ফ্রাইডে হরর স্পেশাল। গল্প হলেও সত্যি। আজকের গল্প অভিশপ্ত ডাকঘর। লেখক রুহান মাহমুদ। আমার নাম রুহান মাহমুদ। পেশায় একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, আর নেশা পূর্ণ জায়গা ঘুরে দেখা, নথিপত্র ঘেঁটে ইতিহাস বের করা। আমার জন্ম বরিশালের এক প্রত্যন্ত গ্রামে, কিন্তু পড়াশোনার সুবাদে ঢাকাতেই বেশিরভাগ সময় কেটেছে। তবে 2022 সালের নভেম্বর মাসে একটি ঘটনা আমার পুরো জীবনকে পাল্টে দেয়। ঘটনাটা শুরু হয়েছিল এক অদ্ভুত ফোন কল থেকে। সেদিন গভীর রাতে আমি জানালার পাশে বসে পুরনো কিছু সরকারি ফাইল স্ক্যান করছিলাম। হঠাৎ ফোনটা বেজে উঠল। রাত তখন প্রায় 2:17। এমন সময় কেউ ফোন করে না। স্ক্রিনে লেখা আননোন নাম্বার। কৌতূহলে ফোন ধরলাম। ওপাশ থেকে একজন বৃদ্ধ কণ্ঠে বলল, আপনি কি রুহান মাহমুদ? আপনি কি ইতিহাস লেখেন? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, জি, কে বলছেন? কণ্ঠটা ফিসফিসিয়ে বলল, ভোলার দক্ষিণ চরপাড়ায় একটা ডাকঘর আছে। 1968 সালে সেটি বন্ধ হয়ে যায়। সেইখানে কিছু এখনো জীবিত আছে। হঠাৎই ফোনটা কেটে গেল। ঠান্ডা হাওয়া লাগলো পায়ের ভেতর। পরদিন সকালে অফিস থেকে ফেরার পর আমি গুগল ঘেঁটে দেখি, দক্ষিণ চরপাড়া ডাকঘর নামে একটা পুরনো স্থাপনা সত্যিই ছিল। সরকারি নথিতে লেখা, জনবল সংকট ও অর্থনৈতিক কারণে 1968 সালে স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়। কিন্তু স্থানীয় লোকেরা একে ডাকঘর নয়, মৃত্যুর ঘর বলেই চিহ্নিত করত। আমার মাথায় তখন শুধু একটাই চিন্তা, ওখানে আমাকে যেতেই হবে। ঠিক করলাম একটা ক্যামেরা, একটা রেকর্ডার, টর্চ লাইট, একটা নোটবুক আর একটা পুরনো সরকারি মানচিত্র নিয়ে রওনা হব। চরপাড়া পৌঁছাতে আমার সময় লাগলো 2 দিন। সেখানকার মানুষজন অবাক হয়ে তাকাই যখন আমি বলি, আমি ডাকঘর দেখতে এসেছি। একজন বৃদ্ধ বললেন, বাবাজি, ওই জায়গায় কেউ যায় না। রাতের বেলা নাকি অদ্ভুত শব্দ হয়। জানালা বন্ধ থাকলেও কেউ কাঁপা কাঁপা গলায় ডাক দেয়, চিঠি আনো। আমি থেমে গেলাম। সন্ধ্যা 6টায় আমি পৌঁছে গেলাম পুরনো ডাকঘরের কাছে। একতলা লাল ইটের একটা ভবন, চারপাশে আগাছায় ঢাকা। জানালাগুলো সব ভাঙা। শুধু একটাই জানালা ভেতর থেকে শক্ত করে মোটা কাঠের বেল্ট দিয়ে আটকানো। দরজায় জং ধরা তালা, কিন্তু পাশের দেয়ালের নিচের ফাটল দিয়ে ভেতরে ঢোকা যায়। আমি সিদ্ধান্ত নিলাম, রাতটা আমি এখানেই কাটাবো। রাত বাড়তে থাকে। আমি কেরোসিন ল্যাম্প জ্বালিয়ে নোটবুকে লিখছি। হঠাৎ মনে হলো কেউ যেন আমার পেছনে দাঁড়িয়ে। আমি ঘুরে দেখি কেউ নেই, কিন্তু একটু পরে তালাবদ্ধ জানালার দিক থেকে অদ্ভুত শব্দ। আমি কাছে যেতেই শুনি ফিসফিস কণ্ঠ, আমার চিঠি কোথায়? চিঠি ফিরিয়ে দাও। মাথা ঠান্ডা রেখে আমি ক্যামেরা অন করি, কিন্তু ক্যামেরায় ধরা পড়ে শুধু একটা অদ্ভুত ছায়া, যেন কারো কাঁপতে থাকা হাত জানালার গ্লাসের ওপাশ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। পরদিন সকালে গ্রামের এক দোকানদার আমাকে একটা পুরনো চিঠি দিয়ে বলল, ওই ডাকঘরের সামনে এটা একদিন হঠাৎ করে পড়েছিল। কেউ নাম নেয় না, আপনি হয়তো সাহসী। চিঠিটা পড়তেই গায়ের লোম দাঁড়িয়ে গেল। চিঠিটা লেখা হয়েছিল 1965 সালে। প্রেরক একজন মা, যিনি তার নিখোঁজ ছেলেকে খুঁজে ফিরছিলেন। কিন্তু ঠিকানায় লেখা ছিল, ডাকঘরেই পাঠাও, ও রাতের বেলা সেখানেই আসে। কে সেই ছেলে? কেন তিনি ডাকঘরে আসে? 3 দিন কাটালাম ওখানে। প্রত্যেক রাতেই সেই জানালায় কেউ কাঁপতে থাকে। জানালা কাঁপে, ভেতর থেকে কণ্ঠ আসে,
তবে তৃতীয় রাতে যা ঘটল তা আমার বিশ্বাসকে চুরমার করে দিল। আমি দরজার কাছে বসেছিলাম। হঠাৎ দেখি একজন অন্ধকারে দাঁড়িয়ে বলছে, তুমি কি আমার মার চিঠি এনেছো? আমি বহু বছর ধরে অপেক্ষা করছি। চেহারা দেখা যাচ্ছিল না, কেবল ভয়ানক দীর্ঘ ছায়া। আমি তড়িৎ হয়ে নোটবুকের পাতা ছিঁড়ে বলি, এটা দেখো। সে ধীরে ধীরে কাছে আসে। হঠাৎ জানালাটা ভেঙে পড়ে আর আমি চেতনা হারিয়ে ফেলি। চেতনা ফিরতেই নিজেকে খুঁজে পেলাম ডাকঘরের বাইরে, খোলা মাঠের পাশে পড়ে আছি। আশেপাশে কেউ নেই। মাথা ব্যথায় ধকধক করছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, আমার হাতে একটা লাল রঙের খাম ধরা। খামের উপর লেখা কালিগুলো শুকিয়ে গেছে, তবুও পড়ে নেওয়া যায়। যে এই খাম পাবে সে বুঝবে ডাকঘরের মৃত্যু কেন ঘটেছিল। ভেতরে পুরনো একটা চিঠি আর একটা ডায়েরির পাতার অংশ ছিল। চিঠিতে লেখা ছিল, আমি পোস্টমাস্টার হরিপদ দে। আমি নিজের হাতে ডাকঘরটা বন্ধ করে দিয়েছি, কিন্তু তার আগের রাতে যা ঘটেছিল তা জীবনে কাউকে বলেনি। ডাকঘরে কিছু ঢুকেছিল, চিঠির ভেতরে নয়, চিঠির সাথে। আমরা তাকে বন্দি করেছিলাম জানালার ভেতরে। সে এখনও বেঁচে আছে। আমার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি সিদ্ধান্ত নিলাম, এবার আমাকে পুরো ইতিহাস জানতেই হবে। স্থানীয় হাই স্কুলের হেডমাস্টার আবুল হোসেন স্যারের সাহায্য নিয়ে আমি পেয়ে গেলাম কিছু সরকারি নথি এবং ব্যক্তিগত ডায়েরি, যার লেখক সেই হরিপদ দে। ডায়েরির পাতায় লেখা ছিল, 1968 সালের জানুয়ারিতে গ্রামের এক লোক কুমিল্লা থেকে একটা চিঠি এনেছিল। খামের ভেতরে চিঠির বদলে ছিল কিছু চুল, পিঁপড়া মারা ওষুধ আর কালো কাপড়ে মোড়ানো গোল পাথর। পরদিনই ডাকঘরের কর্মচারীরা একে একে মারা যেতে থাকে। কেউ ঘুমে, কেউ হঠাৎ জ্বরে, কেউ পাগল হয়ে নিজেই মাথা ঠুকে মারা যায়। আমি শেষ দিকে ডাকঘরটি বন্ধ করে তালা ঝুলিয়ে দেই। এক দুপুরে হঠাৎ গ্রামের এক পাগল, সবাই বলে মঙ্গল বুড়ো, আমার পাশে এসে দাঁড়ালো। তার মুখ ময়লা, গায়ে ছেঁড়া কাপড়, চোখ দুটো লালচে। সে আমাকে বলল, ওই জানালায় আমার ভাই আটকা আছে। সে এখন অর্ধেক মানুষ, অর্ধেক ছায়া। তুমি চিঠি এনে তার ভুল করেছ। এখন তুমি ছাড়া কেউ বাঁচবে না। আমি হতবাক। তুমি কিভাবে জানো আমি চিঠি এনেছি? সে বলল, ও আমাকে এখনও ডাকে, চিঠি পড়ে আমাকে দেখায়, বলে এই মানুষটা আমার নামে এসেছে, তুমি বাঁচবে না ভাই। আমি আবারও ডাকঘরে রাত কাটাবার সিদ্ধান্ত নেই। দ্বিতীয় রাতে সাথেই রাখলাম ক্যামেরা, ভয়েস রেকর্ডার আর দরজার সামনে একটা সিঁদুর দিয়ে আঁকা রক্ষা কবচ। রাতে বাতাস থেমে গেল। হঠাৎ জানালার দিকে তাকিয়ে দেখি ভেতর থেকে কেউ কাঁচের ওপাশে আঙ্গুল দিয়ে লিখছে, পোস্টমাস্টারকে ফিরিয়ে দাও। আমি ঘাবড়ে গিয়ে পেছনে ঘুরতেই দেখি একটা ছায়া আমার রেকর্ডারের উপর বসে আছে। ধোঁয়ার মতো শরীর, মুখ নেই, শুধু গভীর গর্তের মতো দুটো চোখ। সে গলা কাঁপিয়ে বলল, তুই চিঠি এনেছিস, এখন কোথায় খাম হবি? চিৎকার করে উঠলাম। অন্ধকার নেমে এলো, কিছুই দেখতে পেলাম না। পরদিন ভোরে রেকর্ডারটা বাজাচ্ছিলাম, শুনে অবাক হলাম। আমার ঘুমের সময় কেউ ফিসফিস করে বলছে, তুমি জানো না আমি কার জন্য অপেক্ষা করছি? ডাকঘর শুধু চিঠি রাখে না, আত্মাও আটকে রাখে। আমি এসেছি আমার শেষ চিঠি নিতে। আমি সেই খামটা নিয়ে বরিশালের পোস্টাল আর্কাইভে যাই। জানতে পারি 1968 সালে এক মহিলা আত্মহত্যা করেছিলেন, কারণ তার প্রেরিত চিঠি কখনো পৌঁছায়নি। তার নাম মেহেরুন্নেছা। ডাকঘরে ফেরার পর দেখতে পাই জানালার নিচে একটা নতুন খাম পড়ে আছে, কিন্তু উপরের হাতের লেখা সেই পুরনো, পোস্টমাস্টার হরিপদ দে। আমি এখনো অপেক্ষা করছি, আমার ছেলেকে ফিরিয়ে দাও। চিঠিটা খুলতেই চারপাশ কালো হয়ে গেল। হঠাৎ জানালাটা খুলে গেল নিচ থেকে। একটা হাত বেরিয়ে এলো, রক্তে ভেজা, পচা আঙ্গুল আর মুখে চিঠির ছেঁড়া কাগজ ঠোঁট দিয়ে চুষছে। আমার গলা বন্ধ হয়ে আসছে। সে আবার বলল,
তুই এখন জানিস ডাকঘরে চিঠি আসে না, চিঠি খাই। আমি গ্রামের মসজিদের ইমাম সাহেবের সাথে কথা বলি। উনি বলেন ওই ডাকঘর নাকি একসময় তান্ত্রিকরা ব্যবহার করত। মানুষকে শিকলবন্দি করে মন্ত্রে আত্মা আটকে রাখত। ডাক আসছে না বলে মৃত আত্মারা আটকে আছে। তারা চিঠি ছাড়ে না, তারা খুঁজে বেড়ায় পেরুককে। আর যার হাতে সেই খাম পড়ে সে তাদের শিকার হয়। পরদিন আমি গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নেই, কিন্তু সেই রাতে আবার সেই ছায়ামূর্তি ফিরে আসে। এইবার সে আমার পাশে এসে বসে। আমার মাকে বলো আমি এখনো বেঁচে আছি, আর আমি চিঠি পেতে চাই না, আমি তাকে পেতে চাই। তুমি যাবে তার কাছে? হঠাৎ আমার বাম কানের নিচে জোরে ফোঁ দিয়ে কেউ নিঃশ্বাস ফেলল। আমি চিৎকার করে উঠে বসি। ঘর ভর্তি চিঠির খাম, প্রতিটা খামে লেখা রুহান মাহমুদ, তুমি দেরি করেছ। গ্রাম ছেড়ে আসার পর আমি ঢাকায় ফিরে গেলেও ডাকঘরের স্মৃতি মাথা থেকে যাচ্ছিল না। প্রতি রাতেই ঘুমের মধ্যে সেই জানালা, সেই কণ্ঠস্বর আর খামের স্তূপ। চোখ বন্ধ করলেই দেখি খামের উপর লেখা রুহান মাহমুদ, এবার তোমার পালা। আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি। একাধিক ঘুমের ওষুধ, সাইক্রিয়াটিক কনসালটেশন, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। এক রাতে ঘুমের ঘোরে দেখি আমি দাঁড়িয়ে আছি ডাকঘরের সামনে, আর জানালার ওপাশে সেই ছেলেটা বলছে, চিঠি এনে তুমি দায় নিয়ে ফেলেছ, আমার মা আমার জন্য অপেক্ষা করছে। কিন্তু মা তো মারা গেছে, তাই তুমিই আমার নতুন প্রেরক। হঠাৎ আমার বাসার দরজার নিচ দিয়ে একটা খাম গড়িয়ে আসে। আমি ঘেমে উঠি। খামের মধ্যে ছিল এক ছেঁড়া ছবি, একজন মহিলার, এক চিঠি, লেখা সেই একই হাতের, আর একটা পুরনো পোস্ট অফিসের টিকিট, যার উপরে লেখা মৃত আত্মার জন্য। চিঠিতে লেখা, আমার ছেলে এখন কারো অপেক্ষা করে না, সে অপেক্ষা করাই। তুমি যদি এই খাম ফিরিয়ে না দাও, সে তোমার ঘরেই জানালা খুঁজে নেবে। আমি বুঝলাম চূড়ান্ত সময় এসে গেছে। আমি শেষবারের মতো গ্রামে ফিরে যাই। এই সময় স্থানীয় লোকেরা আমাকে দেখে বলে, আপনি আবার? আপনার মুখ শুকনো, চোখ লাল, আপনি কি নিশ্চিত বাঁচবেন? আমি চুপ করে মাথা নাড়ি। ডাকঘরে পৌঁছে দেখি তালা ভাঙা, ভেতর অন্ধকার, অথচ কোথা থেকে যেন হাওয়া বয়ে আসছে। আমি ঢুকে খামটা জানালার সামনে রাখতেই জানালাটা ধীরে ধীরে খুলে গেল। হঠাৎ আমার সামনে সেই ছেলেটি। এবার পরিষ্কার মুখ, শুকনো চোখ, গায়ে ছেঁড়া কাপড়, মুখে রক্ত জমে থাকা। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। তুমি আমার মায়ের মতো, আমার সব চিঠি তুমি এনেছ, এবার তুমি যাবে মায়ের কাছে। আমি হঠাৎ দেখি চারপাশে পড়ে যাওয়া চিঠি উঠছে, আর আকাশে এক নারী কণ্ঠে ডাক আসছে, জাভেদ, আমার ছেলে, চিঠিগুলো আমি পেয়েছি, এবার চল। ছেলেটা হঠাৎ হালকা হতে থাকে, তার গায়ে আলো ফুটে ওঠে। সে জানালার বাইরে তাকায় আর বলে, আমি চললাম, আর কেউ যেন খাম না খোলে। সাথে সাথে ডাকঘরে জানালা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। আমি ঢাকায় ফিরে আসার 2 দিন পর পত্রিকায় একটা ছোট্ট নিউজ দেখি, ঢাকার একটি ডাকঘরের পোস্ট বক্সে হঠাৎ আগুন। আরেকটা পত্রিকায় নতুন এক কর্মচারী ডাকঘরের ভিতরে ভয়ানক মৃত্যুতে মারা গেছে। মুখে ছিল লাল খাম গোজা। আমি গা শিউরে উঠলাম। সেই খাম কি আমি ফিরিয়ে দিয়েছিলাম, নাকি শুধু এক ছায়াকে মুক্ত করে আরেক ছায়াকে জাগিয়ে দিয়েছিলাম?